নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় দাঁতাত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় দাঁতাত। কি বলা হচ্ছে? দাঁতাত হলো একটি ফরাসি শব্দ, যার অর্থ উত্তেজনার অবসান। ঠান্ডা যুদ্ধের পর দুই পরস্পর বিরোধী শক্তিজোটের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তা প্রশমন করতে আমেরিকা ও রাশিয়া যে উদ্যোগ নিয়েছিল তা হলো দাঁতাত। ফরাসি রাষ্ট্রনায়ক চার্লস দ্য গল দাঁতাত শব্দটির প্রথম নিয়োগ করেছিলেন। এরপর দাঁতাতের উদ্ভবের কারণ। দাঁতাতের উদ্ভবের কারণগুলি হলো: 1. আণবিক যুদ্ধের আতঙ্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহার ও তার বিধ্বংসী পরিণাম বিশ্বকে আতঙ্কিত করেছিল। এ সময় সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলিও আতঙ্কিত হয়ে পড়ে। তাই তারা যুদ্ধের সম্ভাবনা এড়াতে আপোষের পথে এগোয়, যার মধ্য দিয়ে দাঁতাত সম্পর্কের সূচনা হয়। এরপর সোভিয়েত ইউনিয়নের সমস্যা। পূর্ব ইউরোপ তথা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের ওপর চূড়ান্ত সোভিয়েত নিয়ন্ত্রণ ও মস্কোর আধিপত্যে নীতি চীন, কোরিয়ার মতো অন্যান্য সাম্যবাদী রাষ্ট্রগুলি ভালো চোখে দেখেনি। তাছাড়া চীন সোভিয়েত সীমান্ত বিরোধজনিত সংকট এই দুটি কমিউনিস্ট রাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটিয়েছিল। এই পরিস্থিতিতে দাঁতাতের গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। 3. গর্বাচেভ নীতি। 1985 খ্রিস্টাব্দের পর সোভিয়েত মার্কিন সম্পর্কে উত্তেজনা তথা জটিলতা দূর করতে গর্বাচেভ নীতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গ্লাসনস্ত ও প্যারেস্ত্রয়িকা সমৃদ্ধ তার নতুন রাজনৈতিক তত্ত্বের অন্তর্গত বিষয়গুলি ছিল সমঝোতার বার্তাবাহী। এরপর জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা। তৃতীয় বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহ ও তাদের জোট নিরপেক্ষ আন্দোলন দাঁতাতের পথ অনেকটাই সুগম করে। ঠান্ডা লড়াইয়ের সমালোচনা করে জোট নিরপেক্ষ আন্দোলন বিশ্বশান্তি, বিশ্ব প্রগতি ও বিশ্ব নিরাপত্তার আদর্শ প্রচার করতে থাকলে বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গিতে আসে আমূল পরিবর্তন। এরপর গুরুত্ব। দাঁতাতের গুরুত্বগুলি হলো: 1. মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পারস্পরিক উত্তেজনা হ্রাস করতে সমর্থ হয়। 2. নিরস্ত্রীকরণের জন্য ভ্লাদিভস্টক ও হেলসিঙ্কি সম্মেলন আয়োজন এবং চুক্তি সল্ট 1, 2, 3, সিটিবিটি, এনটিবিটি, পিটিবিটি, এবিএম স্বাক্ষরে সমর্থ হয়। 3. মস্কো ওয়াশিংটন হটলাইন তৈরি হয়। 4. বিশ্ব রাজনীতিতে শান্তির পরিবেশ ফিরিয়ে দেয় এবং দুই মহাশক্তি সহ অন্যান্য রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় সংকোচ করে উদ্বৃত্ত অর্থ উন্নয়নের কাজে ব্যয় করতে সাহায্য করে। এরপর দাঁতাতের ব্যর্থতা। দাঁতাতের প্রক্রিয়ার ব্যর্থতার কারণগুলি হল: 1. মতাদর্শগত সংঘাত। নিকিতা ক্রুশ্চেভের পর ব্রেজনেভ, অপরদিকে জিমি কার্টার বা রেগানের আমলে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুই দেশের মধ্যে মতাদর্শগত সংঘাত আবার মাথাচাড়া দিয়ে ওঠে। রাষ্ট্রপতি রেগান সাম্যবাদকে আধুনিক বিশ্বের অশুভ শক্তি বলে মনে করতেন, ফলে দাঁতাত চূড়ান্তভাবে সফল হয়নি। 2. নিরস্ত্রীকরণের ব্যর্থতা। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা কমানোর লক্ষ্যে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হলেও আমেরিকা ও সোভিয়েত রাশিয়া গোপনে নিজেদের পারমাণবিক শক্তিকে আরও শক্তিশালী করার প্রয়াস গ্রহণ করে, ফলে দাঁতাতের উদ্দেশ্য ব্যর্থ হয়। 3. বাণিজ্যিক লেনদেনের অভাব। পরিকাঠামোগত ত্রুটির কারণে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক লেনদেনের অভাব দেখা যায়, তাই দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগসূত্র রক্ষা করা সম্ভব হয়নি। 4. আন্তর্জাতিক অবস্থা। 1980-র দশক থেকে মূলত বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাবলী দাঁতাতের পরিবেশ নষ্ট করে, যেমন আফগানিস্তানের উপর সোভিয়েত সামরিক হস্তক্ষেপ, মার্কিন রাষ্ট্রপতি রেগানের নতুন বিদেশনীতি গ্রহণ এবং অ্যাঙ্গোলা
ও মধ্যপ্রাচ্যে সোভিয়েত হস্তক্ষেপ দাঁতাতকে ব্যর্থ করে। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।